পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন শাসক বিরোধী সবাই নিজ নিজ প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করে। তবে ঘটেছে অনাকাঙ্ক্ষিত বিক্ষিপ্ত ঘটনাও। তাতে শাসক দলের বিরুদ্ধে সুর চড়া করেছে বিরোধীরা। গত 10 জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। সেই ঘোষণা অনুসারে 11 জুলাই থেকে শুরু হয় মনোনয়নপত্র দাখিল পর্ব। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং মাতাবাড়ি ব্লকের অধীন পঞ্চায়েত সহ পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে সামিল হন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন উৎসবের মেজাজে কাঁকড়াবন ব্লকের শাসক বিরোধী পঞ্চায়েত নির্বাচনে তাদের প্রার্থীদের সাথে নিয়ে মনোনয়নপত্র পেশ করে। কাঁকড়াবন ব্লক চত্বরে শাসক দলের মণ্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার রাজনৈতিক সৌজন্যতা এক মাইলস্টোন স্থাপন করেন। তিনি বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বিরোধী দলের পঞ্চায়েত নির্বাচনের প্রত্যাশীদের গোলাপ ফুল দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সংবর্ধনা জ্ঞাপন করেন। কিন্তু এর বিপরীত চিত্র ক্যামেরায় ধরা পড়েছে মাতাবাড়ি এবং কাঁকড়াবন ব্লকের পার্শ্ববর্তী টেপানিয়া ব্লক চত্বরে। কংগ্রেসের গোমতী জেলা সভাপতি টিটন পাল অভিযোগ করেন, এদিন কংগ্রেসের মনোনীত প্রার্থী সহ নেতা কর্মী সমর্থকরা নিজ নিজ দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে রওনা হয়। ব্লক এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতরা ঢিল ছোড়া শুরু করে, আর তাতে বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে বিধায়ক সুদীপ রায় বর্মনও রয়েছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে টেপানিয়া ব্লকের আমাদের মনোনয়ন দাখিল করার কথা ছিল। আমাদের সিপিআইএফ সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন উপস্থিতিতে আমরা যখন টেপানিয়া ব্লকে যাওয়ার আগে রাস্তার মধ্যে বিজেপি লোকেরা যারা হারমাল তারা প্রার্থী নিক্ষেপ করে আমাদের প্রায় 25 জনকে সেখানে আমাদের সিপিআইএফ সদস্য আমি জেলা সভাপতি আহত হয়েছি, আমাদের যুব সভাপতি সম্রাট সেখানে আহত হয়েছি, আমাদের বরিষ্ঠ যুব নেতা অমিত দেবনাথ সেখানে আহত হয়েছে, এরকম সুবল বর্মন আরো অনেকেই মানে অগণিত লোক সেখানে রক্তাক্ত হয়েছে। আমরা এই ঘটনায় সেখানে প্রচণ্ডভাবে সেখানে নিন্দা করছি। আমরা পুলিশ প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও সেখানে আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। কাজেই এতে প্রমাণিত এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নামে কতজন ইনজিড হয়েছে আপনাদের টোটাল? প্রায় 25 জন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে 13 আসন বিশিষ্ট ঊনকোটি জেলা পরিষদের সব কয়টি আসনেই বিজেপি দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে দলীয় কর্মী সমর্থকরা গৌরনগর বাজার থেকে দলীয় প্রার্থীদের নিয়ে মিছিল করে ঊনকোটি জেলা শাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেয়। মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান দাস, বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত সহ আরো অনেকেই। এদিন বিধায়ক বীরজিৎ সিনহা এবং ঊনকোটি জেলা পরিষদের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে ঊনকোটি জেলা পরিষদ, গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং গৌরনগর ব্লকের অধীনে সমস্ত গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে গৌরনগর এলাকায় কংগ্রেস দলের অফিস প্রাঙ্গণ থেকে দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে গৌরনগর ব্লকে এসে মনোনয়নপত্র জমা দেয়। আসন্ন ত্রিস্তর ভোটে কৈলাসহরে অধিকাংশ জায়গায় ইন্ডিয়া জোট হয়ে ভোটে লড়াই করলেও কিছু কিছু জায়গায় কেরল মডেলে লড়াই করা হচ্ছে বলে বিধায়ক বীরজিৎ সিনহা জানান। এছাড়াও এদিন আমবাসা, বিলোরিয়া, ধর্মনগর, মোহনপুর সহ রাজ্যের প্রায় 35টি ব্লকেই ছিল মনোনয়নপত্র দাখিলকে ঘিরে প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক তৎপরতা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।